এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। হ্যাঁ, আমার বাড়ির দলিলটা তো এখন অবধি আমার কাছে আছে। আমার বাড়িটা বিক্রি করে দিলেই তো হবে। আমার বাড়িটা যদি আমি বিক্রি করে দিতে পারি তাহলে সৌরভ যা টাকা চাইবে আমি সব দিয়ে দিতে পারবো। তারপর ওর থেকে প্রমাণগুলো নিয়ে নেব। ও বাবা, এখন বাড়ির যে অবস্থা, যদি এই দলিলটা কারোর হাতে পড়ে তখন সবাই দিদির মতন আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে। তখন আমি আর কোথায় যাবো? আমার তো কোথাও যাওয়ার জায়গা থাকবে না। কিছু একটা ভাব ঝুম, কিছু একটা ভাবতে হবে। অন্য কোনো উপায় ভাবতে হবে। এইটা দিয়েই আমি সৌরভের মুখটা বন্ধ করে দেবো। আর এবার টাকাটা যদি আমি চুকিয়ে দিতে পারি তাহলে এবার ফুল অ্যান্ড ফাইনাল ওর থেকে সব প্রমাণ আমি নিয়ে নেব। ঝুম দিদি এই ঘরে এসেছিল? কই, আমায় তো কিছু বলেনি। আচ্ছা মিমি, তুমি কি ভাবছো বলো তো? না কিছু না। আচ্ছা ছোটন, ঝুম দিদি কখন এই ঘরে এসেছিল তোমার মনে আছে? আর তুমি বা ঝুম দিদিকে দেখলে কি করে? আসলে আমি সানগ্লাসটা তুই কি করছিস সেখানে? আমি তো রিকো সানগ্লাসটা নিতে এসেছি, কিন্তু তুমি এখানে কি নিতে এসছো? আর ওই হাতে কি দেখি? হ্যাঁ, কি লুকিয়েছো দেখি? আরে লোকাবো কেন? আমি তো এই ঘরে এটা কাজ করতে এসেছিলাম, কাজটা হয়ে গেছে করা। তুই না সত্যি বাবা, আমার হাতে কি থাকবে? ঠিক আছে ছোটন, একটা কাজ করো, তুমি নিচে যাও, আমি এসে খাবার বেড়ে দিচ্ছি। আচ্ছা চল। ঝুম দিদি হঠাৎ কোনো কারণ ছাড়া এই ঘরে এলো কেন? মন্দিরেও কেমন একটা ভয় পাচ্ছিল, বুঝতে পারছি না। কি হলো, মন্দিরেও ভয় পাচ্ছে? না, আমি হয়তো একটু বেশি ভাবছি। আমি না কাজ বাকি। কি মায়ের গয়নার বাক্সটা খোলা কেন? গয়নাটাই বা কোথায়? এখানেই তো থাকার কথা। গয়না কোথায় গেল? এটা তো ঝুম দিদির শাড়ির সুতো, কিন্তু সেটা এখানে কি? হ্যাঁ, আমার স্পষ্ট মনে আছে ঝুম দিদি সৌরভকে কিছু একটা দিচ্ছিল, কিন্তু সেটা যে গয়নাই হবে সেটা কনফার্ম হবো কি করে? আর ঝুম দিদি বা গয়নাটা কেন নেবে? মানে নিজের বাড়িতে চুরি করার তো কোনো কারণই নেই। বসুন প্লিজ, বসুন। হ্যাঁ দেখুন তিমবাবু, কদিনের মধ্যে একটা পরীক্ষা আছে বায়োকেমিস্ট্রির, আর আমার ইচ্ছা তারই ওই পরীক্ষাটা দিক।
এ তো খুব ভালো কথা বলেছেন, ডালি অবশ্যই পরীক্ষা বসবে। না ডক্টর, আমি এখন এসব করতে পারবো না। এই মুহূর্তে আমার একটাই লক্ষ্য, আমার মাকে খুঁজে বের করা। আমার মাকে খুঁজে না পাওয়া অবধি আমি কিছু করতে পারবো না। আই এম সরি ডক্টর। ডালি প্লিজ এক সেকেন্ড, আমার কথা শুনুন। এটা কি হচ্ছেটা কি? এটা তো আপনার একার লড়াই নয়। আমি তো আপনাকে বলেছিলাম আপনার মাকে খুঁজে বের করার লড়াইয়ে আমিও আপনার সাথে শামিল আছি। ডালি আমার দিকে তাকান, বিশাল বড় একটা সুযোগ, এটা হাতছাড়া করবেন? ডালি আমাকে বিশ্বাস করেন তো? ডক্টরবাবু, আমি বিশ্বাস করি, কিন্তু একবার বোঝার চেষ্টা করুন। আমি কি তুই কি করে? ডালি, কেউ না জানুক, আমি জানি যে তুই পড়াশোনায় কত ভালো ছিলি, কত ভালো স্টুডেন্ট ছিলে তুই। আর তাছাড়া বায়োকেমিস্ট হওয়া তোর স্বপ্ন। শুধু আমি কেন, ও বাড়ির সঞ্চিতা দি, বৌদি, প্রত্যেকে বলে তোর তোর ক্যারিয়ারটা আজকে অন্য রকম হতো ডালি। অ্যাবসলিউটলি। তোমরা কেউ বুঝতে পারছো না, কেউ বুঝতে পারছো না। বুঝতে পারছি, সেটা এখনো হতে পারে, আর সেটা এখনই হবে। তোমাকে শুধু সততার সাথে তোমার স্বপ্ন পূরণের চেষ্টাটা করতে হবে, ব্যাস। আচ্ছা বৌদি, তুমি এতদিন আমাদেরকে এত ইন্সপায়ার করেছো, আর আজকে তুমি না করছো কেন? আমার না হয় পড়াশোনা করতে ভালো লাগে না, কিন্তু তুমি তো গুড গার্ল, তোমায় তো পড়াশোনা করতে হবে, তাই না? আচ্ছা দিদি ভাই, তুমি তো সব পারো, বলো। তুমি মন দিয়ে এক্সামটা দেবে, দেখবে তোমার রেজাল্টটা খুব ভালো হবে, তুমি খুব ভালো মার্কস পাবে। ওটা বাড়িটা শুধু ডালি ডালি করে হেদিয়ে গেল। ওর ক্যারিয়ারের চিন্তায় কারোর ঘুমই হয় না। এদিকে আমার যে ক্যারিয়ার থাকতে পারে সে কথা কেউ ভাবেও না। এদের জন্য আমি মডেলিং করতে গিয়ে ফেসে গেলাম। এবার সৌরভকে যে কি করে অতগুলো টাকা দেবো কে জানে, কোথা থেকে পাবো আমি টাকাগুলো? ডক্টর মিশ্র, আপনি আমাকে ফর্মটা দিন, ডালি পরীক্ষা দেবে। না রক্তিম বাবু, এই কোর্সটা করতে অনেকগুলো টাকার প্রয়োজন, আমি এতগুলো টাকা পাবো কোথায়? ও মাই গড। হ্যালো, এদিকে তাকান। ডালি, আমি আপনার স্বামী, হাজবেন্ড। আপনার সমস্ত স্বপ্ন, শখ, আহ্লাদ পূরণ করা আমার কর্তব্যের মধ্যে পড়ে। যা টাকা লাগবে আমি দেবো, ব্যাস। আপনি শুধু মাথা ঠান্ডা করে পরীক্ষাটা দেবেন, ব্যাস।